Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome to my daily vlog. আমি সেদিন সকাল সকাল বসে পড়লাম ভিডিও শ্যুট করার জন্য। বেশ কিছুদিন যাবত আমার মাথায় প্ল্যান ছিল যে আমি একটা ফল ইন্সপায়ার্ড লুক বা গেট রেডি উইথ মি ফল এডিশন এরকম টাইপ একটা ভিডিও বানাবো, কিন্তু ফল সিজন চলে যাচ্ছে, আমার ভিডিও এখনও বানানো হচ্ছে না। তো সেদিন জোর করে বসলাম ভিডিও করার জন্য। আর যেহেতু আমার ওই দিন ইউনিভার্সিটিও ছিল, তো এমনিতেও রেডি হতে হতো, ভাবলাম যে একটা ভিডিও করে দেন বের হয়ে যাই। আমার সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল মেকআপ ভিডিওস দিয়ে, কিন্তু রিসেন্টলি আমি বেশ কয়েকদিন যাবৎ ব্লগিংয়ে বেশি ফোকাস দিয়েছি আর মেকআপ ভিডিওস তেমন একটা দিতাম না। কিন্তু এখন আমি ডিসাইড করেছি যে এখন ব্লগের পাশাপাশিও আমি অনেক অনেক বেশি মেকআপ ভিডিওস দিব। ক্যান্ডি, আমি যখনই ভয়েস ওভার দিতে আসি তখনই এই ছেলেগুলা বেশি জোরে জোরে ডাকাডাকি করে। তারপরে আমি কথা বলতে বলতে রেডি হয়ে গেলাম। ও হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমি এখন বেশি বেশি মেকআপ ভিডিওস দিব বিকজ আই লাভ টু ডু মেকআপ। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে আমার আশেপাশের কিছু মানুষ আমাকে নিয়ে গসিপ করে যে আমি নাকি টিকটক ভিডিওস বানাই। স্যাডলি দে ডোন্ট নো দ্য ডিফারেন্স বিটুইন টিকটক অ্যান্ড মেকআপ টিউটোরিয়ালস। আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে ব্রাদার অ্যান্ড সিস্টার, ফোকাস অন ইউর ওন লাইফ। তারপরে আমি যখন ব্যাগ নিতে যাব তখন দেখি ব্যাগের ভিতর যে বা যা নিয়ে রেখেছে তা হলো এইগুলো লিপস্টিক অ্যান্ড সব মেকআপ প্রোডাক্টস। তারপর আমি বের হয়ে গেলাম। আর আজকে আমি আব্বুর সাথে বের হয়েছি, এই জন্য অনেক আরামে যাচ্ছি। নর্মালি একলা বের হলে চোখ কান নাক সব খোলা রাখতে হয়, আর আব্বুর সাথে বের হলে খুবই রিল্যাক্সে আর খুবই শান্তিতে যেতে পারি। তো এই তো আমি পৌঁছে গেলাম ক্লাসে। আর যাওয়ার পর আমাদের যে সিআর আশিকা, সে ওই দিন সবাইকে একটা করে পেন্সিল দেয়, কারণ ওই দিন আমাদের এক্সাম ছিল আর এক্সামে আমাদের অনেক ফিগার আঁকা লাগবে, এই জন্য সবার জন্য ও একটা একটা করে পেন্সিল নিয়ে আসে। সো সুইট অফ হার। তারপর আমাদের আরেকটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো তার জন্য একটা কেক আনা হয়। তারপর ছোটোখাটো একটা বার্থডে সেলিব্রেশনের পর আমরা সবাই আবার সিরিয়াস মুডে চলে যাই, কারণ এরপর আমাদের এক্সাম অ্যান্ড খুবই কঠিন একটা এক্সাম। তারপর পরীক্ষা দিলাম, পরীক্ষা শেষ হলো, তারপরে বাসায় চলে যাই। আর বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, তারপরে আমি ঘুমাই যাই আর কোনো কিছুই দিন রেকর্ড করিনি। এটা হচ্ছে অন্য আরেক দিন। সেদিন আমরা গিয়েছিলাম খালামুনির বাসায়, আমি আর আম্মু। তারপরে যাওয়ার পরে একটু ছাদে গেলাম ওরা ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আর অনেক শাক সবজির গাছও ছিল, সেগুলো দেখার জন্য গেলাম। এই যে বরবটি ধরে আছে, আর ওর কাছে অনেক সুন্দর সুন্দর কালার বাগান বিলাস আছে। তো একদিন ওর থেকে সুন্দর একটা কালারের গাছের কাটিং নিয়ে আসবো। তারপর এখানে ও লেমন গ্রাস গাছ উঠোচ্ছিল আমাদের জন্য, আমরা বাসায় এনে লাগাবো। যদিও যতবার লাগাই ওর থেকে অনেকবার আনছি, যতবার লাগাই ততবার হচ্ছে আমার বিড়াল খেয়ে ফেলে। এগুলো খেয়ে কি মজা পায় ওরাই জানে। তারপরে লাঞ্চ করলাম, আর লাঞ্চে ছিল পোলাও, মুরগি আর ইলিশ মাছ, আমার পছন্দের খাবার। তারপর বাসায় এসে দেখি এই হালাত, এই 2-3 ঘন্টার মতো বাসায় ছিলাম না। এই সুযোগ পেয়ে ক্যান্ডি টুকুনকে মেরে এরকম জখম করেছে। নর্মালি টুকুন আর ক্যান্ডির কখনোই মিলে না, ওরা সবসময় ঝগড়া করে। কিন্তু নর্মালি ঝগড়া লাগলে আমরা বাসায় থাকি, আমরা ঝগড়া ছুটাই, কিন্তু ওই দিন বাসায় ছিলাম না, এই সুযোগে এই অবস্থা করছে। আর এরকম হালাত করে নিজে এখানে এরকম কিউট করে ঘুমায় আছে, কিন্তু আমরা তো জানি যে ক্যান্ডি ছাড়া এই কাজ অন্য কেউই করবে না। তারপরে বিকালে আম্মু বললো যে আম্মু নাকি একটু কাস্টার্ড খাবে, তো বাসায় সেরকম একটা ফ্রুটস ছিল না, কলা ছিল, আঙ্গুর ছিল আর একটু ম্যাঙ্গো পিউরি ছিল, সেগুলো দিয়েই আমি ভাবলাম যে একটু কাস্টার্ড বানাই। তো এখানে ফার্স্টে দুধটাকে প্রিপেয়ার করে আমি একটু ছাদে গেলাম আমার আরেকটা কাজিনের সাথে। ছাদে যাওয়ার পর দেখলাম খুব সুন্দরভাবে সানসেট হচ্ছে আর অনেক সুন্দর কালার হয়েছিল আকাশ। আমি এখানে কোনো এডিট করিনি, একদম ন্যাচারাল, খুব সুন্দর লাগে আমার সানসেট দেখতে। নর্মালি আমার ছাদে কম যাওয়া হয়, সেদিন গিয়েছিলাম একটা প্রোডাক্টের শ্যুট করতে, আর যাওয়ার পর এরকম ভিউ দেখে আমি তো অনেক খুশি হয়ে যাই। আর সেই প্রোডাক্টের ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল, আমি কমপ্লিমেন্ট পেয়েছি। দেন বাসায় এসে আমি আমার কাস্টার্ডটা বানাই, দেন চা বানাতে
গেলাম। আর আব্বু আসার পথে সেদিন শনপাপড়ি নিয়ে এসেছিল, আর শনপাপড়ি আমার আর আব্বুর অনেক পছন্দের একটা খাবার। তারপরে এই তো চা বানিয়ে নিয়ে আসলাম, আর সন্ধ্যাবেলা তো চা ছাড়া মানে জমে না ব্যাপারটা। তো এই তো সন্ধ্যার নাস্তা করলাম চা আর সাথে শনপাপড়ি দিয়ে, খুবই পারফেক্ট কম্বিনেশন। তারপরে হচ্ছে রাতের বেলা আব্বু কাচ্চি এনেছিল সেদিন, তো সেদিন একদম আমাদের পার্টি লেগে গিয়েছে এরকম অবস্থা। তো ডিনার করলাম কাচ্চি দিয়ে, আর আমি ডিনারটা একটু আগে আগেই করে ফেলি, দেন রাতের বেলা আমার আবার ক্ষুধা পায়। তখন আমি একটা ব্রেড টোস্ট করে আমি বসে পড়লাম টিভির সামনে বিগ বস দেখতে। আর তখন অনেক মজাদার একটা ঝগড়া চলছিল, তো আমি খাবারের সাথে এই ঝগড়াটাকে খুবই ভালোভাবে এনজয় করছিলাম। তারপর আমার সাথে আমার যে ছানাপোনা আছে ওরাও আমার সাথে সোফায় বসে বসে একসাথে বিগ বস দেখে, প্রত্যেক দিন একদম ডেইলি রুটিন। আমি যখন আসি ওরাও এসে খুব আরামসে বসে এখানে টিভি দেখে। তারপরে এখানে এই ছোট্ট, এটা একটা নতুন বিড়াল, এটার অন্য একটা স্টোরি আছে, আমি অন্য একটা ব্লগে বলবো। তো ওকে আনার পর বাসা একদম জমজমাট হয়ে যায়, কারণ বড় বিড়ালগুলো হচ্ছে একটু দুষ্টামি কম করে এক জায়গায় বসে থাকে এরকম টাইপ, কিন্তু ছোট বিড়ালগুলো কিন্তু অনেক চঞ্চল থাকে। যেমন ও সারাদিন এরকম জানালা বেয়ে উপরে উঠে পর্দায় ঝুলে থাকে, আর এগুলো দেখে আমরাও অনেক মজা পাই। যেমন এখানে ও এত উপরে উঠে বসেছিল। তো আজকের ব্লগটা এতটুকুই, থ্যাঙ্কস ফর কষ্ট করে ওয়াচিং।